SSC 27, ক্লাস 9-এও তো হায়ার ম্যাথ তুমি মোটামুটি পড়লা। এই 9-10-এর 9 বাদ দিয়ে 10-এ ওঠার পরও মোটামুটি 4 মাস তো পার হইছে। এই 4 মাসেও তুমি হায়ার ম্যাথ টুকটাক পড়ছো। সো আমারে বলো তো হায়ার ম্যাথ কতদূর শেষ হইছে বা হায়ার ম্যাথের প্রিপারেশনটার কি অবস্থা? কারণ জেনারেল ম্যাথে পুরা নাম্বারটাই তোমার হাতে। এখানে পুরো নাম্বারটা তোমার হাতে না, প্র্যাকটিক্যালও আছে। বাট প্র্যাকটিক্যালের নাম্বার তেমন একটা কাটে না। সো না কাটলে আমার 75-এর মধ্যে আমি যদি 70, 65 না উঠাইতে পারি, অ্যাটলিস্ট 65, তাহলে ইটস কাইন্ড অফ শেমফুল। কারণ হায়ার ম্যাথে নাম্বার উঠানোটা একটু মানে জেনারেল ম্যাথের তুলনায় ইজি। কেন ইজি? কারণ এখানে বিভাগের যে ডিভিশনটা আছে ওটা আরেকটু আমাদের ফেভারে থাকে। সো আজকে আমরা কথা বলবো হলো তোমার হায়ার ম্যাথের প্রিপারেশন যদি খারাপ থাকে, ভালো থাকে, যাই থাকে না কেন, এমন কয়েকটা চ্যাপ্টার যেই চ্যাপ্টারগুলো আগে শেষ করতে পারলে ভালো মতো তুমি সিকিউতে জীবনে আর টেনশনে থাকবা না। টেস্ট পরীক্ষা হোক, স্কুলের পরীক্ষা হোক, তোমার কি বলে SSC পরীক্ষা হোক, যেই পরীক্ষা হোক না কেন, প্রত্যেকটা পরীক্ষায় তুমি 100% সিকিউ এসকিউ অ্যান্সার করে আসতে পারবা। বোঝা গেছে? সো দেরি না করে আমরা স্টার্ট করি। দেখো, সো একদম প্রথম কথা, বীজগণিত বিভাগের মধ্যে আমরা করব হলো 7, 9, 10। 7 নাম্বার অসীম ধারা, 9 নাম্বার সূচক লগারিদম, 10 নাম্বার দ্বিপদী বিস্তৃতি। এই 3টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই আসবে, আসবেই আসবে, গ্যারান্টিড। ঠিক আছে? এই 3টা চ্যাপ্টার ভালো মতো করে ফেলতে পারলে দেন আর প্যারা থাকবে না বীজগণিত নিয়ে আর কি। এরপর জ্যামিতি পোর্শনে চ্যাপ্টার 3টা তোমরা পড়তে চাও না, একটু কঠিন লাগে তোমাদের। সো এখানে বেস্ট হলো 11 এবং 12 পড়া। কেউ যদি চাও যে ভাই আমি সাথে 13ও পড়তে চাইতেছি, ঘন জ্যামিতি আরও ভালো, 11-12 পড়লে এখান থেকে মোটামুটি কমন চলে আসে। 11-13 অনেক সময় মিশায় কোশ্চেন দিয়ে দেয়, বাট 11-12 পড়লে মোটামুটি আমরা সেফ জোনে আসি। ঠিক আছে? সো 11 স্থানাঙ্ক জ্যামিতি আর 12কে ভেক্টর, তাই তো? আর 13 হলো ঘন জ্যামিতি। আর ওইদিকে ত্রিকোণমিতির সম্ভাবনার মধ্যে আমি বাদ দেওয়ার অপশন রাখি নাই, 2টা চ্যাপ্টারই পড়বা, 8ও পড়বা, 14ও পড়বা। কারণ ত্রিকোণমিতি একে তো হইলো ইন্টারমিডিয়েট অ্যান্ড মানে আপকামিং জিনিসপত্রের জন্য লাগবে আমাদের, আর সম্ভাবনা ইজি, একটু এফোর্ট দিলে পারা যায়। সো এইখানে আমি যে তোমারে 2, 4, কত 7টা চ্যাপ্টারের নাম বললাম, 14টার মধ্যে আমি কাইন্ড অফ হাফ করে দিছি। আর আমি বলতেছি এগুলার মধ্যে এগুলা যদি ভালো মতো পড়ে যাও তুমি, তুমি অবভিয়াসলি সিকিউতে ভালো করবা। ঠিক আছে? সো এই চ্যাপ্টারগুলো যখন তুমি পড়বা, অ্যাকচুয়ালি পড়বা কিভাবে? একদম প্রথমে তোমার যদি ওই চ্যাপ্টারটা আগে না পড়া থাকে, তাহলে চ্যাপ্টারটা তুমি একটা ক্লাস দেখতে পারো। তোমার হাতে যে পরিমাণ সময় আছে তুমি একাডেমিক ক্লাসই দেখতে পারো, সমস্যা নেই। আর যদি ক্লাসটা মানে চ্যাপ্টারটা পড়া থাকে আগের থেকে, তার মানে ক্লাস করছো, ওই ক্লাসের একটা ক্লাস নোট আছে, সেই ক্লাস নোটটা তুমি উল্টাপাল্টায় দেখলা। দেখার পর মেইন বই যদি না করা থাকে, মেইন বই করবা। তোমার এখনো মেইন বই করার সময় ভালো পরিমাণে আছে। সো মেইন বইটা A to Z করে ফেলবা ওই চ্যাপ্টারের। করার পর বিগত বছরের প্রায় 4 বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করব। এর মধ্যে সেম টাইপের কোয়েশ্চেন 2টা বা 3টার বেশি করার দরকার নাই। অসীমতক সমষ্টি থাকার শর্ত, এই টাইপের ম্যাথ 3টা করার পর আরও 30টা তো করার কোনো দরকার নেই, তাই না? সেম টাইপের ম্যাথ 3-4টা করলেই হয়েছে, 3টা করলেই হয়ে যায়। ঠিক আছে? লাস্ট ক্যাডেট কলেজের কোয়েশ্চেন। সো এটার কাজ এখন না, এটা হলো তোমাদের টেস্ট পেপারটা যখন দিবে তখন তুমি ক্যাডেটের কোয়েশ্চেনগুলো ধরে ধরে সলভ করবা। তো এখানে ক্লাসের যে কথাটা বলতেছিলাম, ক্লাস যদি তোমার করার দরকার পড়ে, আমাদের চ্যানেলে ঢুকবা, চ্যানেলে ঢোকার পর প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে যায় দেখবা যে আমার অলরেডি হায়ার ম্যাথের প্লেলিস্ট গুছানো হইতেছে। এখানে আরে গেল কি, এখানে অলরেডি 4টা ক্লাস আছে, ভেক্টর আছে, স্থানাঙ্ক জ্যামিতি আছে, দ্বিপদী বিস্তৃতি আছে, তোমার এদিকে অসীম ধারা আছে, স্থানাঙ্ক আমি কিছুদিন আগে নিছি। আরে আরে বাবা রে, আমি লেখেন এই তো। সো এটার মধ্যে আমি একদম শুরুতে থিওরি পড়াই দিছিলাম, ধরে ধরে থিওরি পড়াই দিছি, দেন সিকিউ করাইছি, দেন মাঝে দিয়ে আবার এমসিকিউ করাইছি। এমসিকিউ করাইছি। সো এটা দেখলে মোটামুটি তোমার সব কভার হয়ে যাবে। আর তারপর তুমি যদি চাও যে ভাই আমার একটা গুছানো একটা প্রোগ্রাম লাগবে যেখানে আমার সব সাবজেক্ট সবকিছু একদম গুছানো ওয়েতে করায় দেওয়া হয়েছে, সো তার জন্য চাইলে তুমি আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে ভর্তি হতে পারো। তোমাদের SSC 27-এর জন্য যেটা আছে, সো এখানে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর মতো করায় দেওয়া হয়েছে। ঠিক আছে? হয়তো তোমাদের আশিক ভাই চেহারা, যাই হোক। সো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে, বাট আজকের ভিডিওতে যা যা বললাম ইনশাল্লাহ সব যেন মাথায় থাকে তোমাদের। সো নেক্সট তোমাদের কোন টপিকের ওপর মানে হেল্প লাগবে বা কোন টপিকে ভিডিও লাগবে জানাও কমেন্ট বক্সে যে ভাই এই জিনিসটা নিয়ে ইস্যু ফেস করতেছি। সো ইনশাল্লাহ আমি ওইটা নিয়ে কথা বলবো না। সো তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।